নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির এমন এক পরিস্থিতির কথা বলবো যা গত কয়েক দশকে পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি। একদিকে ঘড়ির কাঁটা যেরকম টিকটিক করে এগিয়ে যাচ্ছে, আর অন্যদিকে শেষ হয়ে আসছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের সময়। 5ই মে এই তারিখটি আপনারা সবাই কিন্তু ভালো করে মনে রাখুন, কারণ এই দিনটিতেই কিন্তু বর্তমান রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকারের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচন কমিশন যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন সেই অনুযায়ী কি আদৌ 5ই মের মধ্যে নতুন সরকার গঠন করা সম্ভব হবে? পশ্চিমবঙ্গের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মহলে সব জায়গায় কিন্তু একটা আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন একটাই কিন্তু আশঙ্কার মেঘ ঘনাচ্ছে, সেটা হলো পশ্চিমবঙ্গ কি তবে সরাসরি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কেন হঠাৎ পশ্চিমবঙ্গে এইরকম পরিস্থিতি হতে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ঠিক কি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই পুরো সংকটের কিন্তু একেবারে মূলে অর্থাৎ প্রধান কারণ হলো এসআইআর। বন্ধুরা, চিন্তা করে একবার দেখুন, প্রায় 60 লক্ষ ভোটারের নাম কিন্তু এখন বিচারাধীন বা আন্ডার এডুকেশন। এর মানে হলো এই বিশাল সংখ্যক মানুষের নাগরিকত্ব বা ভোট দেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যাচাইয়ের কাজ শেষ হলে দেখা যেতে পারে যে এই 60 লক্ষের মধ্যে প্রায় 40% নাম কিন্তু বাদ যাচ্ছে, অর্থাৎ প্রায় 10 থেকে 15 লক্ষ নাম এখনই কিন্তু কাটা যাবে। আর সব মিলিয়ে যদি যাচাই সম্পূর্ণ হয় তবে এই সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে। প্রশ্নটা হচ্ছে ঠিক এই জায়গাটায়, যাদের নাম বাদ যাবে তাদের ভবিষ্যৎ কি? তারা কি আসামের এনআরসির মতো ডিভোটার হয়ে যাবেন, নাকি তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? আমাদের রাজ্য সরকার ঠিক এই ভয়টাতেই কিন্তু কাঁপছে যে এই বিশাল সংখ্যক মানুষ যদি ভোটার অধিকার হারান বা নাগরিকত্ব হারান তবে রাজ্যে স্বাভাবিকভাবেই একটা অরাজকতা বা গোলমাল কিন্তু তৈরি হতে পারে। আর ঠিক এই ভয়ের জায়গা থেকে বর্তমান রাজ্য সরকার এই পুরো ব্যাপারটিকে নিয়ে গেছেন সুপ্রিম কোর্টে। প্রথম দফার ভোট 23শে এপ্রিল আর মনোনয়ন দেওয়ার শেষ দিন হচ্ছে 6ই এপ্রিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে গতিতে ভোটার তালিকার কাজ চলছে তাতে 6 এপ্রিল বা 9 এপ্রিলের মধ্যে কোনোভাবেই কিন্তু পুরো প্রক্রিয়াটাকে শেষ করা একেবারেই সম্ভব নয়। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্ত এই পুরো বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। আদালত প্রশ্ন করেছেন কত তারিখের মধ্যে এই সংশয় মিটলে মানুষ ভোট দিতে পারবেন, অর্থাৎ আদালতও কিন্তু অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু এই মুহূর্তে সঠিক ডেটে পশ্চিমবঙ্গে ভোট হতে পারবে কিনা আর 5ই মের মধ্যে নতুন সরকার গঠন করতে পারবে কিনা এ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও যথেষ্ট চিন্তায় আছেন। এমনকি সুপ্রিম কোর্ট আরো বলেছেন ভোটের আগের দিন পর্যন্ত কি অপেক্ষা করতে হবে নাকি ভোটের 7 দিন আগে এই টোটাল প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। এই অনিশ্চয়তার কারণে নির্বাচন কমিশনও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে আছে। এমনকি নির্বাচন কমিশনও কিন্তু জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আসা না পর্যন্ত তারা কোনো রকমের চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই পারছেন না। এবারে আমরা আসি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কিছু নজিরবিহীন জিনিস নিয়ে। আপনারা কি খেয়াল করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু এবার আগের মতো আর ধুমধাম করে কিন্তু প্রচার করছেন না। কিন্তু কেন করছেন না? কারণ তিনি বুঝতে পারছেন যে পরিস্থিতি হয়তো তার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এখন তার প্রচারে বিজেপির থেকে বেশি আক্রমণ করছেন নির্বাচন কমিশনকে। শাসক দল অর্থাৎ তৃণমূলের অন্দরেও কিন্তু এখন ফিসফাস শুরু হয়েছে যে ভোট সম্ভবত সপ্তাহখানিক পিছিয়েও যেতে পারে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগে ইঙ্গিত দিয়েছিলেন যে রাষ্ট্রপতি শাসন ছাড়া রাজ্যে কোনোভাবেই সুষ্ঠু ভোট সম্ভব নয়। অন্যদিকে প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে অমিত শাহ এবং সুকান্ত মজুমদাররা এক চুলো জমি কিন্তু ছাড়তে নারাজ। তাদের পরিষ্কার কথা, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, অর্থাৎ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করো, নাম কাটো এবং ফেরত পাঠাও।
বিজেপির দাবি কোনো প্রকৃত ভারতীয় নাম যেন বাদ না যায়, কিন্তু একজনও অনুপ্রবেশকারীর নাম যেন ভোটের তালিকায় না আসে, অর্থাৎ কোনো একজন অনুপ্রবেশকারী যেন ভোট দান করে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ না করতে পারে। আবার সিপিএমও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই। তারা দাবি তুলেছে যে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়াটা পুরোপুরি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন রাজ্যে কোনো ভোট না হয়। অর্থাৎ এটা স্পষ্ট যে এখন সব দলই কিন্তু সাংবিধানিক এবং আইনি যুদ্ধে লিপ্ত। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে। 5ই মে রাত 11:59। এই সময়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন যদি না ভোট হয়ে নতুন সরকার গঠন হয়? সংবিধান অনুযায়ী নির্বাচনের মাঝপথে বা গণনার সময় যদি সরকারের মেয়াদ ফুরিয়ে যায় তবে রাজ্যপালের অধীনে বা রাষ্ট্রপতি শাসনে ভোট হয়। যদিও বিজেপি কিন্তু রাজনৈতিকভাবে রাষ্ট্রপতি শাসন চাইবে না, তার কারণ পাছে লোক যাতে না ভেবে বসে যে ভয় পেয়ে এবং প্ল্যান করে রাজ্যপালকে প্ল্যান মাফিক ব্যবহার করা হয়েছে নিজেদের স্বার্থে। কিন্তু বন্ধুরা, পরিস্থিতি যদি এমন হয় যে ভোট এবং ভোটের রেজাল্ট এই পুরো ভোট প্রক্রিয়াটা যদি 5ই মের মধ্যে করা কোনোভাবেই সম্ভব না হয়, তবে আদালত বা নির্বাচন কমিশন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করবে। বিশেষ করে নতুন রাজ্যপালের আগমন এই জল্পনাকে কিন্তু আরো উৎসাহিত করছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ এখন এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। একদিকে সাধারণ মানুষের ভোটাধিকার আর অন্যদিকে অনুপ্রবেশকারী ইস্যু, আর মাঝখান থেকে সংবিধানের ডেডলাইন। রাজ্যবাসী কি শান্তিতে ভোট দিতে পারবে, নাকি 5ই মের পরে আমরা পশ্চিমবঙ্গে একটা নতুন প্রশাসনিক ব্যবস্থা দেখব? আপনারা কি মনে করেন এই পরিস্থিতিতে কি রাষ্ট্রপতি শাসনই সঠিক সমাধান, নাকি ভোট পিছিয়ে দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতবাদ নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।